রাতু শোন রাতু, ওরা যেন বুঝতে পারে আমি করি, কোনোভাবেই যেন বুঝতে না পারে আমার তো অর্থবিত্ত আছে। আচ্ছা, তোর জামাই কি চাকরি করে রে? আমার জামাই একটা অফিসে পিয়নের চাকরি করে। কিরে, আমাকে গাড়ি দিয়ে যাচ্ছে? গাড়ি দিয়ে যাবো মানে? তুই কি পাগল হয়ে গেছিস? গাড়ি দিয়ে গেলে তো ঝামেলা হয়ে যাবে। একটা কাজ করি, রিক্সা ডাক দে। আয় রিক্সা। শোনো, কিছু কইবা? হ্যাঁ ওইটা সিজের জামাই কি কি লাগবো না লাগবো এগুলো সব দিকে ফেলে দিয়েছো তো কোনো অসুবিধা কোনো? চিন্তা করে না তো, জামাই সব কিছু গুছানো আছে। এখন থেকে তো জামাই এখানেই থাকবো। আমার খুব শান্তি লাগতেছে। এতিম পোলা হলো, তার কাছে মেয়ে বিয়া দিয়া আমি শান্তি পাইছি। মাশাআল্লাহ, তোমার অনেক সুন্দর লাগতেছে। আপনারা অনেক সুন্দর লাগতেছে। আপনার জন্য একটা জিনিস আনছিলাম। কি গাইছো? আপনার হাতটা একটু দিবেন? আমার একটা ছাগল আছিল, আব্বা ওটা বিক্রি করে দিছে। বিক্রি কইরা সব করে আপনার লগে আংটিটা বানাইছে। কোনো সমস্যা? তেমন কিছু না আব্বা, একটা ভালো চাকরির খবর পাইছি। ওই জায়গায় অনেক টাকা ঘুষ দেওয়া লাগবে। 50,000 টাকা ঘুষ দিলে নিজের চেয়ার টেবিল দেবো, ওই জায়গায় বসে বসে আমি কাম করতে পারবো। এখন 50,000 টাকা তো অনেক টাকা, এই জন্য আমি না করে দিছি। এটা একটা ভাবনার বিষয়। এই 5-10 হাজার টাকা না হলে জোগাড় করা যায় তো। আচ্ছা দেখি কি করা যায়। টাকাগুলা জোগাড় করে দিতে পারলে জামাই ভালো একটা চাকরি হইতো। আচ্ছা মা, তুমগো জামাই কি তুমগো কাছে টাকা চাইছে? না তা তো আর নাই, তো আমারও তো ইচ্ছা হয় যে আমাকে জামাই একটা ভালো চাকরি করুক। আচ্ছা, মহাজনের সাথে একটু কথা কয়ে দেখবা। লালগুম মহাজন, ওয়ালাইকুম আসসালাম। একটা দরকারে ফোন দিলাম মহাজন। আমার না 50,000 টাকা দরকার। 50,000 টাকা? মিয়া 50,000 টাকা কি হাতে মনে নাকি? হ্যাঁ, চাইলেই পাওয়া যায়। রাখেন ফোন। আব্বা, মহাজনে কি কইছে? না দিতে পারবো না। আচ্ছা তুই আর কতদিন এভাবে নিজেকে লুকিয়ে রাখবি? তোর পরিচয়টা ওদেরকে জানাবি না? এখন সময় আসেনি, সময় আসুক তারপর বলবো। আর তুই যে ওইখানে কিভাবে থাকিস, কোথায় থাকি সেটা এখন আর ম্যাটার করে না। ওরা আমাকে কতটা ভালোবাসে সেটাই ম্যাটার করে। মেঘলা, এদিকে আয় তোরে মা। কি হইছে মা? তোর আব্বা ডাকছে। আব্বা কিছু কইবা? ক্ষমা, ওই আমার চায়ের দোকানটা বেঁচে আলাইছি। কি এত বড় পাগলামি কেন করতে গেছো তুমি? আরে পাগলামি কিসে, আমাকে ছেলে থাকলে করতাম না। শোন, এই 15,000 টাকা বেশি। হ্যাঁ, এখনো তো 35,000 টাকা বাকি। এই চায়ের দোকানটা তোমার শেষ সম্বল ছিল, এটাও বেচে দিলা। চলবা কেমনে তুমি? শোন মা, আমার কোনো ব্যবস্থা হইবই। আর তাছাড়া জামাই আছে না, জামাইকে আমাকে ফালাই দিব। এইখানে 50,000 টাকা আছে তোমার চাকরির জন্য, তোমার শ্বশুর আব্বা জোগাড় করছে। না বাবা, এতগুলো টাকা আপনারা কেমনে ব্যবস্থা করলেন? ওই একজনের থেকে আমার কি এতগুলো টাকা একজনের থেকে আনছেন? আমার তো বিশ্বাস হইতেছে না। সত্যি করে কোন তো, এতগুলো টাকা কোন জায়গা থেকে আনছেন? আমি মিথ্যা কথা করতে পারবো না। আব্বা আব্বার একমাত্র সম্বল চায়ের দোকানটা বেচে দিছে।